সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ক্লাসে আমি আলোচনা করব যে অক্টাল থেকে বাইনারি কিভাবে আমরা রূপান্তর করব। মানে বলছি অক্টাল থেকে বাইনারি কিভাবে রূপান্তর করব। অক্টাল বিট হয়েছে আমাদের 8। অক্টাল কত বিট ভাইয়া? অক্টাল বিট হতেছে 8। আমরা এটাকে 2 বিটে রূপান্তর করব, অর্থাৎ বাইনারিতে রূপান্তর করব। এতে পূর্ণ সংখ্যার ক্ষেত্রেও দেখব, আর আমরা হচ্ছে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে দেখব। ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে কিভাবে করব, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিভাবে করব। দেখো, প্রথমেই তোমাকে অক্টাল থেকে বাইনারি করার সময় তোমাকে একটা জিনিস ভেবে নিতে হবে যে অক্টালের বেস জানি কত ছিল। অক্টালের বেস ছিল 8। এই 8টাকে ভাঙানোর জন্য আমরা 2 বিটে যখন ভাঙাবো, এটাকে 2 এর উপর কতর উপর কিউ করলে জানি 8 হবে। 2 এর উপর কত করব, কিউ করবো 8 হবে না আমাদের? তাহলে এটাকে অবশ্যই আমাকে 3 বিট করে নিতে হবে বাইনারি সংখ্যা করতে। দেখো 175, একটু ফাঁকা ফাঁকা করে লিখবে খাতায় যদি তুমি লিখে থাকো। এটাকে আমি টান দিয়ে নিচের দিকে আমরা বাইনারি মানগুলো লিখবো। তাহলে 5-এর বাইনারি জানি কত আমাদের? জানি 5-এর বাইনারি হচ্ছে 0 1। 7-এর বাইনারি জানি কত? 7-এর বাইনারি হচ্ছে 3টা 1। এরপরে দেখো 1-এর বাইনারি হচ্ছে 1। 1-এর বাইনারি কত? 1। তাহলে আমি বলেছি 175কে আমরা বাইনারিতে রূপান্তর করবো। বাইনারিতে রূপান্তর করার সময় যদি অক্টাল থাকে সেটাকে অক্টাল থেকে বাইনারি করার সময় অবশ্যই প্রত্যেকটা সংখ্যাকে 3 বিটের রেজিস্টার আছে কিনা দেখবো, 3 বিট আছে কিনা দেখবো। এটাতে কিন্তু আমার 3 বিট নাই, তাহলে দুটো শূন্য দিয়ে আমি 3 বিটে করে দিলাম। তাহলে এটার আমার বাইনারি কত হবে? এটার বাইনারি আমার হবে যে 175। এটা যেহেতু আমার অক্টালে দেওয়া, সেটা বাইনারি হবে 1 3 4 1 1 0 1 1 3টা 1 1 0 1। এটা হলো আমার বাইনারি মান ভাইয়া। তাহলে বাইনারি মান কত বের হলো? 1 1 1 1 0 1। এটা হলো আমার বাইনারি। এখন একই অঙ্ক যদি আমার ভগ্নাংশের ক্ষেত্রে থাকে, ভগ্নাংশ কি? এই জায়গায় আমার কিন্তু ভগ্নাংশ দেওয়া হচ্ছে 175.06। সেক্ষেত্রে আমি কীভাবে করব? পয়েন্টের আগে সংখ্যাগুলো সব ঠিকই থাকবে। এই 06-এর ক্ষেত্রে দেখো 06, এটার ক্ষেত্রে তুমি শুধু নিয়ে আসবা হইতেছে কত, যে 6-এর বাইনারি জেনে কত ছিল? 6-এর বাইনারি তোমাদের মনে আছে? 6-এর বাইনারি, তাহলে আমি 5-এর সাথে যদি আমি 1 যোগ করি, 5-এর মান পেয়েছি 101। এটা হলো 5-এর বাইনারি। শুধু আমি যদি এর সাথে 1 যোগ করি তাহলে কিন্তু আমি 6 পাবো। আমার 6 মান মনে নেই, ক্যালকুলেটারে আমি ভুলে গেছি, সেক্ষেত্রে মানটা এইভাবে বের করার চেষ্টা করো। 1 যোগ করলে কত হবে? 0। এ থেকে 1, এই হলো 1, এই হলো 1। তাহলে হচ্ছে কত? 110। 110 মানে হইতেছে কত আমার? 110 মানে হইতেছে আমার 6। তাহলে এই জায়গায় কিন্তু 3 বিট আমার করা আছে ভাইয়া। এই জায়গায় কিন্তু কি 3 বিট আমার করা আছে। তাহলে 0-র কিন্তু কোনো বিট নাই। তাহলে এই জায়গায় 0 মানে 0। তাহলে যদি এটা 175.06, এটা যদি অক্টালে থাকে ভাইয়া, এটাকে বাইনারি করার সময় তুমি কীভাবে করবা? বাইনারি করার সময় তোমার মানগুলো হইতেছে আমাদের যে 105-এর আমি বাইনারি কত বের করলাম, যে মানটা বের করেছিলাম একটু আগে, সেটা লেখার পরে তুমি লিখবা 0.00। পয়েন্টের পরে অবশ্যই 00 কিন্তু প্রশ্নতে দিবা। তাহলে 0001110। এইটা হলো আমাদের বাইনারি মান। ঠিক আছে? পয়েন্টের আগে মানগুলো আমি কত কত বের করেছিলাম 175-এ, যেমন 1 1 1। কয়টা 1 ছিল জানি আমাদের? 1 1 1, 4টা 1, আর একটা 1 ছিল মানে 5টা। ঠিক আছে? 5টা 101 পয়েন্ট, এই মানটা আমাদের হবে। এটা হলো আমাদের বাইনারি মান। ঠিক আছে? এরপরে ভাইয়া এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি, এটা অক্টাল থেকে বাইনারি দেখলাম। এখন আমরা দেখবো হচ্ছে হেক্সাডেসিমেল থেকে জাস্ট বাইনারি দেখবো। বাইনারি কীভাবে করবো দেখো, একইভাবে কিন্তু আমরা করব। যদি আমার একটা মান জানা থাকে তাহলে আমরা হেক্সাডেসিমেল থেকে বাইনারি কিন্তু আমরা করতে পারবো। ঠিক আছে? তাহলে আমি একটা হেক্সাডেসিমেল থেকে বাইনারি শিখাবো, যে হেক্সাডেসিমেল থেকে বাইনারি। হেক্সাডেসিমেল থেকে বাইনারি কীভাবে শিখবো দেখো, একটা মান দেওয়া আছে 5A। মনে করি আমি এটা লিখলাম, এটা হচ্ছে 5A, এটা দেওয়া আছে আমরা 16 বিটে। এটা থেকে আমরা বাইনারিতে রূপান্তর করব। তাহলে 16 বিট থেকে বাইনারিতে কীভাবে রূপান্তর করবো দেখো, এটা 5, এটা হলো A, আমি লিখলাম। আমি একটু আগে কিন্তু বললাম তোমাদের অক্টাল করার সময় কিন্তু আমরা অবশ্যই সংখ্যাগুলিকে 3 বিটে ধরে ধরে লিখেছি, কিন্তু হেক্সাডেসিমেল করার সময় ভাইয়া অবশ্যই সংখ্যাগুলিকে 4 বিট ধরে ধরে লিখতে হবে। কয় বিট ধরে ধরে লিখতে হবে? 4 বিট ধরে ধরে লিখতে হবে। এখন দেখো এই জায়গায় এ আছে, এ মানে কত আমি তো জানি না। এ মানে কত আমি তো জানি না। তাহলে এ মানে সাধারণত কত হয় থাকে? তাহলে আমরা কিন্তু গণনা করেছিলাম, অর্থাৎ এ মানে আমাদের কত, হেক্সাডেসিমেলের এ আর দশমিক সংখ্যার এটা কত, তা না হলে তো তুমি ক্যালকুলেটর বাইনারি মানটা বের করতে পারবে না। হেক্সাডেসিমেলের এটা যদি এ হয়, তাহলে দশমিকের এটা হবে অবশ্যই আমাদের এ মানে কত,
দশমিকের এটা এ মানে কত হবে 10 হবে। যদি হেক্সাডেসিমেলে এ হয় দশমিকের সংখ্যায় অবশ্যই এটা হবে 10, অবশ্যই কত 10। তাহলে এই 10-এর হচ্ছে বাইনারি আমরা লিখব। 10-এর বাইনারি আমরা কত জানি? 10-এর বাইনারি হইতেছে 10 10 অর্থাৎ 1010 হচ্ছে 10-এর বাইনারি, ঠিক আছে? 10-এর বাইনারি হচ্ছে 1010। এটা তোমরা কিন্তু ক্যালকুলেটরে করতে পারবে, এটা কিন্তু তোমরা ক্যালকুলেটরে করতে পারবে যে 10-এর বাইনারি কত। যেমন দেখো যদি করি, আমি যদি আলফাতে চাপ দিয়ে মোডে যাই 2বার ক্লিক দিই তাহলে কিন্তু আমার বেশ চলে আসবে। বেশি যাই আমি 10 লিখলাম, 10 লেখার পর এটাকে আমি ডেসিমেলে চাপ দিলাম। 10 লেখার পর আমি ডেসিমেলে দিলাম, এটাকে জাস্ট তুমি লগে চাপ দিবা, তাহলে দেখো এই যে 10-এর বাইনারি হলো কত 1010, 10-এর বাইনারি চলে আসলো। তাহলে এটা যেহেতু আমাদের 4 বিট রয়েছে, তার মানে এটাকে আমার কোনো আর 0 বা 1 কোনো কিছু ধরে আমাকে এটা 4 বিট করতে হবে না, ঠিক আছে? এখন 5-এর আমরা 5-এর বাইনারি কত জানি? 5-এর বাইনারি হচ্ছে 101। এটাকে যদি আমি একটা 1 দেই তাহলে কিন্তু আমার এটা 4 বিট হয়ে গেল। এই হলো আমার 4 বিট করে মান নেওয়া শেষ। তাহলে এখন আমি এটা 5A-কে 5A যেহেতু আমার 16 বিটে রয়েছে, এটাকে আমি বাইনারি করবো কীভাবে? 0101, হ্যাঁ, 0 কিন্তু তখন আমার লেখার প্রয়োজন নেই। দশমিকের পর অর্থাৎ ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে যেহেতু যখন পয়েন্ট থাকে, এগুলোর পরে যে সংখ্যাগুলো তখন আমরা লিখতে পারি 0 থেকে। এখানে 0 না লিখলেও চলবে, সমস্যা নেই। তার মানে 101 এরপরে কত 1010, এই হলো আমার বাইনারি মান, ঠিক আছে? এই হলো অ্যান্সার। অর্থাৎ আমরা আজকের ক্লাসে কিন্তু শিখলাম কি অক্টাল থেকে বাইনারি, হেক্সাডেসিমেল থেকে বাইনারি। অক্টাল থেকে বাইনারিতে কিন্তু তেমন একটা সমস্যা তোমাদের মনে হয় নাই বুঝতে, কিন্তু তোমাদের হেক্সাডেসিমেল থেকে বাইনারি বুঝতে একটু সমস্যা হয়েছে। আবার বলি, দেখো আমাদের 10 কিন্তু 10 মানে কিন্তু হচ্ছে এ, 10 হচ্ছে এ, হচ্ছে এটা কি দশমিকের কিন্তু 10, আর হেক্সাডেসিমেলে কিন্তু এটা এ। তার মানে দশমিকের যদি আমার 11 থাকে তাহলে হেক্সাডেসিমেল সেটা কি বি, 12তে হলো সি, 13তে হলো কত ডি, 14তে হলো কত ই, আর 15তে হলো আমাদের এফ। এই যে আমাদের মানগুলো, এই মানগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তুমি যদি মানগুলো মনে না রাখো পরীক্ষা কিন্তু পারবে না। আর এখান থেকে তোমার না হলে একটা না হলে 2টা এমসিকিউ থাকবে। তুমি যদি বই কিনে থাকো, বোর্ড বই বা আইসিটি বই তুমি যদি কিনে থাকো, তো তোমার বাসায় যে বইটা আছে ওই বইটা খুলে তুমি পিছনে দেখবা, এখানে কিন্তু অনেকগুলি বোর্ডের প্রশ্ন দেওয়া আছে। এই বোর্ডের প্রশ্নতে যাই দেখো তোমার সংখ্যা রূপান্তর অনেক রয়েছে। কী বললাম? সংখ্যা রূপান্তর অনেক রয়েছে। এই সংখ্যা রূপান্তরগুলো যদি তুমি না বোঝো, ক্যালকুলেটর যদি না চালাও, আর সারাদিন যদি তুমি এখানে ঘুরে বেড়াও, হ্যাঁ, কোনো পড়াও যদি না দেখো, তাহলে তুমি একটাও পারবে না। পরীক্ষার সময় ডাব্বা মারে চলে আসবে। তো সে ক্লাস এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।